রাজ্য সরকারের যে প্রকল্প বিশ্ব দরবারে সমাদৃত তাতেই কারচুপি। মালদায় কন্যাশ্রীতে কারচুপির অভিযোগ। বিবাহিতদের থেকে টাকা নিয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার টোপ। চাঞ্চল্যকর অভিযোগ হরিশ্চন্দ্রপুরে, শেষমেশ পর্দাফাঁস। বিয়ে হয়ে গিয়েছে, সন্তানও রয়েছে, তারপরও কন্যাশ্রীর টাকা পেতে আবেদন। কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদন পৌঁছে গিয়েছিল বিডিও অফিসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মালদার হরিশ্চন্দ্রপুরে ফাঁস কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতির ছক। ব্লক প্রশাসন জানিয়েছে, হরিশ্চন্দ্রপুরে মশালদহ থেকে কন্যাশ্রী 10টি ভুয়ো আবেদনপত্র বাতিল করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে অবিবাহিত ছাত্রীদের আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। কম বয়সে মেয়েদের বিয়ে রুখতে এবং মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে এই প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পে 13 থেকে 18 বছরের ছাত্রীদের প্রতি বছরে 1000 টাকা করে দেওয়া হয়। বয়স 18 হলে দেওয়া হয় এককালীন 25,000 টাকা। এই টাকা পাওয়ার অন্যতম প্রধান শর্ত ছাত্রীদের অবিবাহিত হতে হবে। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরে বিবাহিতরাও কন্যাশ্রীর 25,000 টাকা পেতে আবেদন করেন। এর পিছনে প্রতারণা চক্র রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মাস দুয়েক আগে পঞ্চায়েত কর্মী এবং বিডিও অফিসের কর্মী পরিচয়ে গ্রামে দুজন আসেন। তারা টাকা নিয়ে বিবাহিতদের কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার টোপ দেন। এর জন্য প্রতি আবেদনকারীর থেকে 2 থেকে 5,000 টাকা করে নেন। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000 দিয়েছি। কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? ওই যে একটা পঞ্চায়েত, একটা ব্লক। ভাতি যেটা ভাবেনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যে বলেছে 2 মাস লাগছে। কেটু অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না, পাইনি আমি। থেকে বলছে আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি, আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। মশালদহের কয়েকটি আবেদনপত্র দেখে সন্দেহ হওয়ায় তথ্য যাচাই শুরু করেন জয়েন্ট বিডিও। তাতেই কন্যাশ্রী প্রকল্পে কারচুপি প্রকাশ্যে। আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার, অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন। হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, আর তা নিয়ে হাতিবাগানের স্কুলে কি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ধুন্ধুমার পরিস্থিতি, অভিভাবকদের বিক্ষোভ, ডান্স স্কুলের কর্মীদের সঙ্গে অভিভাবকদের হাতাহাতি। আপনারা সেই ছবি দেখছেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। অভিযোগ, বুধবার কয়েকজন পড়ুয়া শ্লীলতাহানি করে স্কুলে কাজ করতে আসা রাজমিস্ত্রিরা। আর এই নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় বিক্ষোভ। ছবি দেখাচ্ছি আপনাদের, শুনুন কি চলছিল সেই সময়। অভিভাবকদের মধ্যেও বিক্ষোভ নিয়ে দ্বিমত, সেই ছবিও আপনারা দেখছেন। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, ব্যাপক ধস্তাধস্তি, মারপিটের ছবি আমরা দেখলাম। এখনো পর্যন্ত পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পারলো? দেখো, একেবারেই দুপুর 2টো থেকে পুলিশের সঙ্গে যে বচসা তৈরি হয়েছিল এবং স্কুল কর্তৃপক্ষের ভেতর থেকে যে দুজন বেরিয়েছে তাদেরকে মারধরও করা হয়েছিল, দুই পক্ষের মধ্যে হাতাহাতি। এখনও কিন্তু সেই বচসা থামায়নি। তোমায় দেখাবো ঠিক শ্যামপুকুর থানা, যেই থানার সামনে কিন্তু এই অভিভাবকরা ভিড় জমিয়েছেন এবং কার্যত পুলিশের সঙ্গে একটা বচসার সৃষ্টি হচ্ছে। কারণ অভিভাবকদের কথায় যে স্কুলের যারা কর্তৃপক্ষ তাদেরকে বেরিয়ে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে। এবং যে মিস্ত্রিদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে গত সোমবার থেকে যখন স্কুলের রেনোভেশনের কাজ চলছিল তখন থেকেই নাকি বেশ কিছু পড়ুয়াকে ব্যাড টাচ করা হয়েছিল, কুপ্রস্তাব দেওয়া হয়েছিল এবং বেশ কিছু অভিভাবক শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। এবং যে বিষয়টাকে কেন্দ্র করে ঘটনা এতদূর গড়ায় সেটা হলো গতকাল ক্লাস 2 এর একজন পড়ুয়াকে ব্যাড টাচ করা হয়েছিল, কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। তার অভিভাবক যখন জানিয়েছিল স্কুলের কথাটি কর্তৃপক্ষ সে অর্থে বিষয়টিতে কোনো গাই দেননি এবং শুধু তাই নয়, কর্তৃপক্ষর তরফ থেকে কোনো রকম সদুত্তর অভিভাবকরা পাননি।
আজকে কথা বলতে গেলেই কিন্তু সাময়িকভাবে বচসা সৃষ্টি হয়। দুপুর 2টো থেকে খণ্ডে খণ্ডে উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে। প্রচুর পরিমাণ পুলিশ ইতিমধ্যে যে সেই স্কুলের সামনে মোতায়েন ছিল সেখান থেকে তাদেরকে সরিয়ে আনা হলেই ইতিমধ্যে দেখছো যে শ্যামপুকুর থানা, সেই শ্যামপুকুর থানার বাইরে কিন্তু অভিভাবকরা ভিড় করেছেন। রীতিমতো যে বচসা, সেই বচসা তো শুরু হয়েছে অভিভাবকদের সঙ্গে একেবারে যারা রয়েছেন পুলিশের। তোমাকে দেখাবো স্কুলের যে কর্তৃপক্ষ। আচ্ছা রৌনক, কি যে অভিভাবকদের মধ্যেও বিক্ষোভ নিয়ে দ্বিমত ছিল, সেটা কি কারণে? দেখো, অভিভাবকদের মধ্যে বিক্ষোভ নিয়ে দ্বিমত নয়, স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে দুজন কথা বলতে গেছিলেন এবং তখনই সেই দুজন বেরিয়ে এসে অভিভাবকদের কোনো বিষয় বোঝাতে গেছিলেন। সেই নিয়ে কিন্তু প্রাথমিক বচসা তৈরি হয় এবং দুই পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি সৃষ্টি হয় এবং এই উত্তেজনা যত সময় গড়ায় ধীরে ধীরে কিন্তু একটা বিরাট আকার ধারণ করে। প্রথমে স্কুল, এখন স্কুল থেকে এসে ঠিক শ্যামপুকুর থানা। তোমাকে দেখাবো স্কুলের যে কর্তৃপক্ষ তিনি ইতিমধ্যে থানার বাইরে বেরিয়ে আসছে এবং তার সঙ্গে অভিভাবকরা কথা বলছেন। অভিভাবকদের একটাই দাবি যে স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়টি নিয়ে একটা স্পষ্ট অবস্থান নিতে হবে এবং শুধু তাই নয়, যে মিস্ত্রিদের বিরুদ্ধে তারা অভিযোগ করছে তাদেরকে গ্রেফতার করতে হবে। কারণ অভিভাবকরা বলছে এর আগেও নাকি এই স্কুলে এরকম ধরনের ঘটনা ঘটেছিল এবং কিন্তু সেই ঘটনাটাকে কেন্দ্র করেও স্কুল কর্তৃপক্ষ কোনো রকমভাবেই কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না বারংবার এরকম ঘটনা ঘটলেও, বা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো স্পষ্ট অবস্থান তারা জানাচ্ছেন না। এই কারণেই কিন্তু এখনো শ্যামপুকুর থানার সামনে অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তোমাকে দেখাবো সেই ছবিটি। স্কুল কর্তৃপক্ষ তারা বেরিয়ে এসছে, তারা কিন্তু অভিভাবকদের সঙ্গে রীতিমতো এখনো কথা বলছে। এখনো প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী থানার বাইরে রয়েছে, স্কুলের সামনেও কিন্তু পুলিশ বাহিনী রয়েছে এবং অভিভাবকদের দাবি যে মিস্ত্রিদের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেফতার করতে হবে। আচ্ছা, যে ছবি আমরা দেখাচ্ছি শ্যামপুকুর থানার বাইরে, একেবারে ছবি দেখছেন আপনারা, পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগ এবং এই মুহূর্তে শ্যামপুকুর থানার বাইরে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্কুল কর্তৃপক্ষ ভেতরে ঢোকেন তারা কথা বলতে, তারা বাইরে এসে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছেন, কথা বলছেন। সেই ছবি একমাত্র নিউজ 18 বাংলায় আপনারা দেখছেন এই মুহূর্তে। বাইরে খবর গেলে আমি আরো একবার যাই, রৌনক প্রতিনিধি যদি আমাদের সঙ্গে থাকেন। রৌনক, এখানে অভিভাবকরা তারা কিছু দাবি তুলছেন শুনতে পাচ্ছি, কিছু প্রশ্ন ছুটছেন স্কুল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে, কি চলছে একটু বোঝানো সম্ভব দর্শকদের? দেখো, একেবারেই তারা প্রথম থেকে যে প্রশ্নটা করছিল এই যে স্কুল কর্তৃপক্ষ ঘটনা ঘটার পরে কেন কোনো স্পষ্ট অবস্থান জানায়নি এবং তাদের অভিযোগ যে তারা যখন কর্তৃপক্ষকে বিষয়টি জানান তখন কর্তৃপক্ষ একেবারে বিষয়টি কিন্তু গা উড়িয়ে দেয় এবং শুধু তাই নয়, যে পড়ুয়ার অভিভাবক বিষয়টিকে জানান সেই পড়ুয়াকে নাকি টিসি দিয়ে দেওয়া হবে, এমনটাই কর্তৃপক্ষ জানায়। অভিযোগ করছে অভিভাবকরা, তারা বলছেন যাতে কর্তৃপক্ষ তাদের সঙ্গে এসে স্পষ্টভাবে কথা বলুক। ইতিমধ্যে দেখছো থানার বাইরে স্কুলের যে কর্তৃপক্ষ তিনি বেরিয়ে এসেছেন। শুধু সেটাই নয়, এই সোমবার থেকে যে রেনোভেশনের কাজ শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু বেশ কিছু পড়ুয়ার ওপর এরকম ব্যাড টাচ এবং কুপ্রস্তাব দেওয়া হয়েছে, এমনটা অভিভাবকদের অভিযোগ। সেই বিষয়ে যারা জড়িত ছিল অর্থাৎ যে রাজমিস্ত্রিদের বিরুদ্ধে অভিভাবকরা অভিযোগ তুলছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবি নেই কিন্তু এখনো শ্যামপুকুর থানার সামনে যারা অভিভাবকরা রয়েছেন তারা জড়ো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে তাদের বচসা হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ যিনি থানার ভেতরে ছিলেন তিনি বেরিয়ে এসছেন, তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছে। কিন্তু অভিভাবকদের সেই একটাই দাবি যে স্পষ্টভাবে জানাতে হবে, কারণ তাদের কথা এর আগে এরকম ধরনের ঘটনা ঘটেছিল, স্কুলের তরফ থেকে কোনো রকম স্পষ্ট অবস্থান নেওয়া হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আবার এরকম একটা ঘটনা কেন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিভাবকদের সঙ্গে বেশ আমাদের নজর থাক। রৌনক, 19 তারিখ আমার বাচ্চা স্কুলে এসেছিল, ওয়াশরুম যাচ্ছিল, কোনো একজন লোক ওয়াশরুমের সামনে বলেছে যে কিরে চকলেট খাবি, আমার মেয়ে বলেছে, যেহেতু বাচ্চা বলেছে যে আমি খাবো না, সেই সত্ত্বেও লোকটি বলেছে চকলেট খাবি তো বাইরে চ। যখন আমি জানি রাত 11টা বাজে, মিস্ত্রিরা ছাড়া তো আর কেউ আদারওয়াইজ লোক নেই, আর বাচ্চাও তো বলছে মিস্ত্রিদের মতনই দেখতে, মাথায় গামছা। কর্তৃপক্ষ বলছে এটা হতেই পারে না। থানায় আমি লিখিত অভিযোগ জানিয়ে এসেছি। মিস্ত্রিরা যারা কাজ করছে মিস্ত্রিতে বলছে লজেন্স দেবো, বিস্কুট দেবো, আমাদের সাথে চলো। ম্যাম বলেছিলেন যে যদি এই কথাটা বলো টিসি দিয়ে দেবো, আমরা টিসি দিয়ে দেবো, এই কথাটা বলা হয়েছে। বাথরুমে একটা লাইট নেই, এতগুলো বাচ্চা, বাথরুমে একটা লাইট কেনার পয়সা নেই ওনার। পুলিশ এসেছেন, ওনারা মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, ওনাদেরকে আমরা ধিক্কার জানাই।